সকলে আমার প্রীতীয় শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। দেখেন, নরেন্দ্র মোদী এখন জাদুর কাঠির মতো হয়ে গিয়েছে। যেখানে হাত দিচ্ছে সেটা ভারতবাসীর জন্য, ভারতের জন্য স্বর্ণ হয়ে যাচ্ছে। জাদুর কাঠি যেমন যাতে স্পর্শ করা হয় তাহাই স্বর্ণ হয়ে যায়। নরেন্দ্র মোদী দেখলাম 1 বছরে 557 কোটি না কত কোটি টাকা শুধু ভ্রমণে ব্যয় করেছে। ব্যয় করলে কি হয়েছে? আয়ও তো করেছে। দেখেন, তার একটা এক্সাম্পল, অনেকে এটাকে ফলো করে দেখাতে চাচ্ছে যে দেখেন নরেন্দ্র মোদী ভ্রমণ কাজে কী পরিমাণ ব্যয় করে। আরে ভাই, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, তা ঘুরবেন না, তা ব্যবসায়ীরা কি সকলে আপনার দরজায় এসে ব্যবসা করবে নাকি? আপনি যাবেন, আপনার সাথে রিলেশন গ্রো আপ হবে, তারপরে নেই ব্যবসা বাণিজ্য হবে। তার একটা প্রমাণ আপনাদেরকে দেখায়। সোনা, তামা, ইউরেনিয়াম, ক্রিটিক্যাল মিনারেল ও রেয়ার আর্থ প্রকল্পে ভারতীয় কোম্পানিদের বিনিয়োগের আমন্ত্রণ জানালেন উজবেকিস্তান ইতোমধ্যে সোনা, তামা, ইউরেনিয়াম, ক্রিটিক্যাল মিনারেল ও রেয়ার আর্থ প্রকল্পে ভারতীয় কোম্পানিগুলোর বিনিয়োগের আমন্ত্রণ জানানো শেষ। কেন জানিয়েছে? এটাও নরেন্দ্র মোদীর খেলা। সোনা, তামা, ইউরেনিয়াম, ক্রিটিক্যাল মিনারেল ও রেয়ার আর্থ প্রকল্পে ভারতীয় কোম্পানিদের বিনিয়োগের আমন্ত্রণ জানান উজবেকিস্তান সোনা, তামা, ইউরেনিয়াম, ক্রিটিক্যাল মিনারেল ও রেয়ার আর্থ প্রকল্পে আমন্ত্রণ জানানোর কারণ হলো, আপনারা জানেন ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, তার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যাশিত সফরের আগে এসেছে এই অফার, এবং ভারত উজবেকিস্তানের অর্থনৈতিক সম্পর্ক গভীর করার লক্ষ্যে এই আমন্ত্রণ দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাকে নতুন মাত্রা দেবে। অর্থাৎ উজবেকিস্তান ভারতের সাথে এখন ব্যবসা বাণিজ্য করতে চায় এবং নরেন্দ্র মোদী উজবেকিস্তানে সফরে যাবেন। দেখেন, কিছু ওই যে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, এইসব জায়গাগুলো, কিরগিজস্তান, এইসব যে জায়গাগুলো রয়েছে, আফগানিস্তান, এখানে কিন্তু প্রচুর খনিজ আছে। এবং আপনার জানেন শিল্পের জন্য এই সোনা, তামা, ইউরেনিয়াম, ক্রিটিক্যাল মিনারেল, রেয়ার আর্থ কী পরিমাণ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ জিনিস। এইসব নরেন্দ্র মোদী যাওয়ার আগেই উজবেকিস্তানের পক্ষ থেকে সরকারি সূত্র মারফতই জানা গিয়েছে ভারতকে অফার করেছে। এইটাই হলো নরেন্দ্র মোদীর ওই 557 কোটি টাকা ব্যয়ের মানে ক্যালমা, যেটাকে বলায় যে খেলা। নরেন্দ্র মোদী এখন জাদুর কাঠির মতো হয়ে গেছে। ওই যে যাই কিন্তু খালি হাতে ফিরে আসে না। আমার চাচা বীর মুক্তিযোদ্ধা, উনি একটা কথা বলতেন যে খালি হাতে যে খালি পকেটে যে পকেট ভরে নিয়ে বাড়ি আসার নামই হলো মেধা। এখন ঘটনা হয়েছে যে ইনভেস্টমেন্ট যেখানে দরকার ইনভেস্টমেন্ট করব, তা প্রফিট নিয়েই ফিরব। তা নরেন্দ্র মোদী এখন জাদুর কাঠিতে পরিণত হয়েছে। যেখানে যাচ্ছে সেখানেই কেবল সফলতা, সফলতা আর সফলতা। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।